জেনারেল মেথড চ্যাপ্টার 9 এর 2025 সাল প্রশ্ন সলভ সিরিজে তো আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যশোর বোর্ড 2025। তাহলে যশোর বোর্ড 2025 এর প্রথম অঙ্কটা আসি যে tan 5 এ ইকুয়াল টু cot 5 হলে a এর মান নির্ণয় করো। ওকে ফাইন, tan 5 এ সমান সমান cot 5 a এটা আমরা দিয়ে দিয়েছি। ওকে, cot এর কি লেখা যায় বলতো? 1/10 লেখা যায় না? 1/10 লেখা যায়, অবশ্যই লেখা যায়। তারপর কি tan টার ইনটু আনা যায়, এখানে গুণ করে আনা যায়। tan গুণ করলে কি আসবে? tan স্কয়ার 5 তাই না? tan 5 এ tan 5 গুণ করলে কি হবে? স্কয়ার হয়ে যাবে, সমান সমান 1। তাহলে tan 5 এর সমান সমান কত? রুট করে দাও, রুট করলে কত আসবে? 1 আসবে। তাহলে tan কত ডিগ্রির মান 1 হবে বলতো? tan 45 ডিগ্রির মান হয় 1। tan 45 ডিগ্রির মান কত হয়? 1 হয়। তাহলে এর মান কত? 45/5। এর মান কত? 9। তাহলে এতটুকুই শেষ। এর মান কত? 9। খুবই সিম্পল জিনিস, শেষ হয়ে গেছে। আসো ক নম্বর কোশ্চেন। আচ্ছা, খ নম্বর কোশ্চেন কি বলছে? খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 হোল স্কয়ার সমান সমান xy। চলো সমাধান। আমি জানি কি করবো, x আর y এর মান বসিয়ে দিই। তাহলে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 হোল স্কয়ার, তাই না? লেফট হ্যান্ড সাইড। তাহলে x এর মান কত? cot প্লাস cos, তাই না? কি cot a প্লাস cos a হোল স্কয়ার মাইনাস cot a মাইনাস cos a হোল স্কয়ার বাই 4। এইটার উপরে আবার আর এই হোল স্কয়ার, তাই না? আচ্ছা, দেখো ছোটবেলার একটা সূত্র ক্লাস 8 9 এর একটা সূত্র প্রত্যেকটা জানা যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্রটা কি ছিল? 4ab ছিল, তাই না? কি ছিল? 4ab ছিল, তাই না? আমরা ডাইরেক্ট করে ফেলি 4ab। a কত? cot cot a cos a, b কত? cos বাই 4। এটার উপরে কি আছে? হোল স্কয়ার আছে, তাই না? এটা তুমি নরমালি করে দিতে পারো যে a প্লাস b হোল স্কয়ার মানে কি? k স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। a মাইনাস b হোল স্কয়ার মানে কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই দুইটা যখন তুমি মাইনাস করবা তখন কি আমার a স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটাকাটি চলে যায়। তাহলে কি আমার 2ab প্লাস 2ab প্লাস 2ab, তো ওখান থেকে আসছে তো 4a। আমরা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 4 কাটাকাটি চলে যায়, 4 কাটাকাটি গেলে থাকে আমার cot a cos a, এটার কি হোল স্কয়ার থাকতেছে। তাহলে cot a মানে কি ভাইয়া? cot a মানে হচ্ছে cos a, তাই না? বাই sin a। cot a মানে কি? cos a বাই sin a, আর উপরে থাকতেছে কি? cos a। এটা কি থাকতেছে? হোল স্কয়ার থাকতেছে। তার মানে আমার আলটিমেটলি থাকছে কি? cos আর cos মিলে কত হয়? cos স্কয়ার a। আর এখানে sin a, এটা কি হোল স্কয়ার। তার মানে কত? তার মানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 a, আর নিচে থাকে কি? sin স্কয়ার a। আশা করি তোমাদের এতটুকু দেখা যাচ্ছে। আমি একটু সেটা চেক করে আসি, এটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ছোট করে জিনিস, তাই না? তাহলে চলো ছোট করে দিই জিনিসটা, ছোট করে আগে দেখা দাও কত। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, আসো। এরপর কি? এরপর হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি বলছে? আমার এক্স ওয়াই বলছে, তাই না? এক্স ওয়াই মানে কি? cot প্লাস cos, cot a প্লাস cos a, আরেকটা কি? cot a মাইনাস cos a, তাই না? a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a। সুন্দর। cot স্কয়ার মানে কি? cos স্কয়ার বাই sin স্কয়ার মাইনাস cos স্কয়ার। তাহলে cos স্কয়ার বাই sin স্কয়ার মাইনাস cos স্কয়ার। তাহলে এটা যদি আমি লসাগু করি তাহলে কি আসবে? নিচে আমার হচ্ছে sin স্কয়ার, আর উপরে কি আসবে? cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার sin স্কয়ার, তাই না? তাই না? cos স্কয়ার sin স্কয়ার আসছে। ওকে ফাইন। তাহলে আসো sin স্কয়ার
এখান থেকে আমি কি cos স্কয়ার কমন নিতে পারি না? cos স্কয়ার যদি কমন নিতে তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস sin স্কয়ার। আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার, তাই না? 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার। তাহলে আলটিমেটলি কি আসে cos স্কয়ার মানে কি cos টু দি পাওয়ার 4a বাই sin স্কয়ার। তাহলে আলটিমেটলি আমাদের কি আসলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমার এটা আসছে, রাইট হ্যান্ড সাইড আমার এটাই আসছে, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে। আসো নেক্সটটা দেখি। নেক্সট কি বলছে x বাই y সমান সমান 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 হলে tan স্কয়ার প্লাস 1 বাই 2 এর মান কত? আচ্ছা ভাই খুব সুন্দর মান বসাবো, আর কিছু না, কি করবো মান বসাবো। তাহলে কি x প্লাস 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3, x এর মান কত হয়? x এর মান হচ্ছে কত প্লাস cos, আর y এর মান কত? cos মাইনাস cos। তাহলে দেখি বোঝা যাচ্ছে কি এটা যোজন বিয়োজন করা আছে, দেখি বোঝা যাচ্ছে কি এটা যোজন বিয়োজন করা আছে। তাহলে যোজন বিয়োজন থেকে আমরা যদি আবার সিম্পল নিয়ে নিতে চাই তাহলে আমাদের কি করতে হয়? আরেকবার যোজন বিয়োজন করতে হয়। কি করতে হয়? আরেকবার যোজন বিয়োজন করে আসতে হয়। তাহলে cot প্লাস cos, এখানেও কি আসবে cot প্লাস cos। আচ্ছা যোজন করলে কি আসবে cot মাইনাস cos, বিয়োজন করলে কি আসবে মাইনাস cot প্লাস cos। টু প্লাস রুট 3 2 প্লাস রুট 3, তাহলে যোজন করলে প্লাস 2 মাইনাস রুট 3, বিয়োগ করলে মাইনাস 2 প্লাস রুট 3। ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানে কি আসে? এখানে আসে হচ্ছে এই যে cos আর cos কাটা যায়, cot আর cot কাটা যায়, তাহলে কি আসে 2 cot বাই 2 cos। রুট 3 কাটা, 2 আর 2 কাটা, তাহলে কি আসে 4 বাই 2 রুট 3, 4 বাই 2 রুট 3। এখানে 2 আর 2 কাটা, এখানে কি 2 আর 2 কাটা যায়। কটের কি লেখা যায় বলতো? কটের লেখা যায় ভাই cos বাই sin, কটের কি লেখা যায় cos বাই sin লেখা যায়, তাই তো? cos বাই sin, আর এখানে কি থাকবে cos থাকবে, আর এই 2 আর 2 কাটলে 2 বাই রুট 3। তাহলে দেখো cos আর cos কাটা চলে যায়, cos আর cos কাটা চলে যায়, তাই কি হবে 1 বাই sin, তাই কি 1 বাই sin সমান সমান 2 বাই রুট 3, 1 বাই sin সমান সমান কি 2 বাই রুট 3। এটা কি ছোট করা যায়? তাহলে sin কত? sin হচ্ছে রুট 3 বাই 2, sin আমার কত? রুট 3 বাই 2 sin a। আচ্ছা আমি কিন্তু আগের গুলোতে এই ডে লিখতে পারি, ঠিক আছে? কোন কিন্তু এই লেখাই হয় এইগুলো, ঠিক আছে? আচ্ছা তাহলে sin এর কত? রুট 3 বাই 2, sin হচ্ছে রুট 3 বাই 2, তাহলে sin স্কয়ার পাবো 3 বাই 4, স্কয়ার করে দিলে কি আসবে 3 বাই 4 আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা পসিবল সমাধান, ঠিক আছে? কেন আসলো? কারণ sin tan স্কয়ার মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার, tan স্কয়ার মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার, তাহলে sin স্কয়ার আমি পেয়ে গেছি। এখন আমার কি লাগবে? cos স্কয়ার লাগবে। ওকে আমি আমার লিখি sin স্কয়ার সমান সমান 3 বাই 4। sin স্কয়ার কে cos স্কয়ার নিয়ে কি করতে হয়? 1 মাইনাস cos স্কয়ার, তাই না? 1 মাইনাস cos স্কয়ার সমান সমান 3 বাই 4। তাহলে 1 মাইনাস 3 বাই 4, মাইনাস 3 বাই 4 টা এই পাশে আনবো আর cos স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে cos স্কয়ার। তাহলে এটা করলে কত আসবে? 1 বাই 4 সমান সমান cos স্কয়ার। তাহলে এখন প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি সমান সমান কত? tan স্কয়ার a প্লাস 1 বাই 2, tan স্কয়ার a প্লাস 1 বাই 2, tan স্কয়ার মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার, sin স্কয়ার a বাই cos স্কয়ার b। sin স্কয়ার মানে কি 3 বাই 4, sin স্কয়ার মানে কি 3 বাই 4, cos স্কয়ার মানে কি 1 বাই 4, cos স্কয়ার মানে কি 1 বাই 4। আচ্ছা সমান সমান একটা সমান সমান দিলাম, কি হবে এটা প্লাস হবে, তাই তো?
আচ্ছা প্লাস 1/2, ঠিক আছে। আচ্ছা তাহলে কি এই 4 আর এই 4 কাটা যায়, আমার থাকে কি শুধু 3 থাকে, কি শুধু 3 থাকে। তাহলে এখানে কি থাকতেছে 3 প্লাস 1/2। তাহলে আলটিমেটলি কত আসে, 3 গুণে 6 যোগ 1/2 সমান সমান কত 7/2, কত আসে 7/2। তার মানে দ্বারা কি tan স্কয়ার a প্লাস 1/2 সমান সমান কত 7/2। তাহলে এই হচ্ছে আমাদের কি উত্তর, এটা কি আমাদের উত্তর। তাহলে আমরা কি করেছি, হ্যালো এটা কি আসলো, ঠিক আছে। আমরা তাহলে কি করেছি, আমরা প্রথমে সাইনের মান বের করেছি, আমরা কি করেছি যোজন বিয়োজন করে সিম্পল করেছি, এটাকে সিম্পলিফাই করে কি আসলে সাইনের মান আসছে, সেই সাইনের স্কয়ারকে ব্যবহার করে আমরা কজ স্কয়ারের মানও বের করেছি। কিসের মান বের করেছি, কজ স্কয়ারের মানও আমরা বের করেছি, ঠিক আছে। তারপর সেই সাইন স্কয়ার কজ স্কয়ার কি tan স্কয়ারের মধ্যে বসাইছি, tan স্কয়ার মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার, sin স্কয়ার বাই cos স্কয়ার, সেই মানটা বসায় আমি কি বললাম, আমি এখানে tan স্কয়ার প্লাস 1/2 এর যে মানটা ছিল প্রদত্ত রাশি যেটা ছিল সেটা আমি বের করছি। তাহলে দেখো খুব বেশি কঠিন কিছু ভাই, খুব বেশি কঠিন কিছু না। তুমি যখনই দেখবা তুমি করে নিচে যোগ বিয়োগ আছে তখনই বুঝে নিবে কি সেখানে যোজন বিয়োজন করা হয়েছে, অথবা আমাদের যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই তো যোজন বিয়োজন করলাম, স্যানের মান বের করলাম, সেখানে কজের মান বের করলাম, তারপরে কি উত্তর করতে দিলাম। খুব সিম্পল একটা জিনিস, খুব বেশি কঠিন কিছু না, কোনো প্যাচ গোছ নাই, সিম্পলের মধ্যে হয়ে গেছে। তাহলে 10 নম্বর 2025 প্রশ্নটা সলভ করা হয়ে গেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।